আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটোব্লগ আজিজ। সাথে আছি আজকে ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এফজেড ভার্সন 2, আরেকটা আছে ভার্সন 3। তো দুইটার পার্থক্য নিয়ে কিছু কথা বলবো আজকে। যারা বাইক কিনবেন ভাবতেছেন বা কাদের জন্য বাইকগুলো প্রযোজ্য বা বাইকে কী কী তফাৎ আছে মোটামুটি জানানোর চেষ্টা করবো। আসলে দুটো ওল্ড বাইক, তারপরেও বাংলাদেশের আসলে খুবই জনপ্রিয় দুইটা বাইক এই মুহূর্তে চলতেছে। দেখতে পাচ্ছেন কী কী পার্থক্য। তো প্রথমত পার্থক্য দেখা যাচ্ছে সামনে হেডলাইটের, দেখতে পাচ্ছেন একটু ছোট বড়, আর সিগন্যাল লাইট যেটা দেখতে পাচ্ছেন হেডলাইট বরাবর এটা একটু নিচে আর ওটা একটু উপরে করা হয়েছে। আর সাইডে যে পড়ে যায় যেটা একটু ঠেকানোর গাড়ির চেষ্টা করে সেটার যে পরিবর্তন সেটা সবই সমান। এপাশে ট্যাঙ্কির উপরে যে পরিবর্তন সেটা দেখতে পাচ্ছেন একটু পরিবর্তন আছে। ওপাশে স্টিকার লেখা, এপাশে স্টিকারে কিছুই নাই। তো লুক এবং ডিজাইন দুটোই আসলে 150 সিসির বাইক। এপাশে খুবই জনপ্রিয় স্টাইলিশ টেকনোলজি, সব কিছুই একটু তফাৎ একটু উপকার হয়, সেজন্যই আসলে কিছু পরিবর্তন নিয়ে এক একটা বাইক পরিবর্তন আসে। তো এপাশে মেন পরিবর্তন চাকায় যেটা আছে ABS, এটা ভার্সন 3-তে আছে, সিঙ্গেল যেটা ভার্সন 2-তে নাই। তারপরে ইঞ্জিনের যে বিষয়টা সেটা স্বাভাবিক, সেম টায়ারের বিষয়টা সবই সেম, 180 17 mm 180 140। আর সিটের যে পার্থক্যটা আছে সেটা আসলে সিঙ্গেল একটু সমান। ট্যাঙ্কির যে বিষয়টা আছে, মিটারের বিষয়টাও আসলেই এটা ডিজিটাল ফুল, আর ভার্সন 2টা আছে হাফ। তবে এটার চাবির যে বিষয়টা ট্যাঙ্কির সামনেই, আর ওটা হেডলাইটের সাথে। আর এটা সিট ডাবল বলা চলে, এটা পিছনেটা একটি উঁচু যে বসবে আসলে পিছনে। তবে আসলে ফ্যামিলির জন্য প্রযোজ্য না। আপনারা যারা ফ্যামিলির জন্য কিনবেন ভাবতেছেন তারা অবশ্যই ভার্সন 2টা না নিতে পারেন আমার পরামর্শ। কারণ আমি ব্যবহার করতেছি অনেক দিন যাবৎ, প্রায় বছর খানিক হয়ে গেল। তবে আমার অভিজ্ঞতায় বলে যারা পরিবারের জন্য বা বাচ্চা আছে, ওয়াইফ আছে, যারা আসলে পিছনে স্বাভাবিকভাবে কাউকে নিতে হয় তাদের জন্য আসলে ভার্সন 3 প্রযোজ্য। ইয়াং বয়সদের জন্য আসলে ভার্সন 2। তবে এখানে সাইলেন্সারের যে পরিবর্তন আছে শব্দটা আসলে ভার্সন 2-তে আছে, সেটা আসলে আমার একদমই ভালো লাগে না, আমার পছন্দ হয় না আসলে। তবে ভার্সন 3-তে একটু পরিবর্তন আছে যেটা আসলে ভালো লাগে। তবে লুক এবং ডিজাইনের দিক থেকে টোটালি একটু পরিবর্তন আছে। এটার যে মাঠগার্ড দেখতে পাচ্ছেন এটা আসলেই ছিল না, সেটা আমার লাগানো, পিছনে এই পার্টটা আমার লাগানো, কিন্তু ভার্সন 3-তে আছে। যেহেতু ভার্সন 2 আসলে ব্যবহার করতেছি আমি, তবে মাইলেজের দিক থেকে আসলে ABS না থাকার পরেও আসলে কমফোর্টেবল, তারপরে ব্রেকিং সব মোটামুটি ভালো। তবে আসলে পরিবর্তন যেহেতু আপডেট করা হয়েছে সেহেতু আপনাদের ভার্সন 3 নিতে পারেন। দ্বিতীয়ত সিটের বিষয়, এখন ভার্সন 4 চলে আসছে, আপনারা 4টাও নিতে পারেন। কারণ মোটামুটি দামের বিষয়ের ক্ষেত্রে, মাইলেজের বিষয়ের ক্ষেত্রে সব মিলায়ে আপনাদের চয়েসের উপর নির্ভর করে সব কিছু। তো মিটারটা একটু দেখাতে পারলে ভালো হতো। তবে আসলে মিটার যা যা আছে সেটুকু বলেই দিচ্ছি। মিটার স্বাভাবিকভাবে পরিবর্তনের ক্ষেত্রে ভার্সন 3-তে ঘড়িটা নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত আপনার গ্যারেন্টি কার্ডটা শো করানো হয়নি। তবে আশা করতেছি আমরা হাইব্রিডে শো পেয়ে যাব, কারণ হাইব্রিডের যে ভিডিও আমরা দেখছেন অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। ভার্সন 4-এর পরে যেটা আসতেছে বাংলাদেশে এখনও আসে নাই, তবে ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে, হয়তো বা বছর শেষ অথবা আগামী বছর আশা করা যাচ্ছে আমরা পেয়ে যাব, যেখানে দুর্দান্ত একটা মাইলেজ সব কিছু নতুন ফিচার নিয়ে আসছে বাংলাদেশে, যেটাই গ্যারেন্টি কার্ডটা শো করানো হয়েছে মিটারে। তো কাদের জন্য আসলে কোন বাইক কোনটা সেটা নিয়ে আসলে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে ভার্সন 2 নিয়ে, সেটা দেখে আসতে পারেন। তবে আমি যতটুকু জানলাম শেষ পর্যন্ত ভার্সন 3টা আসলেই FI, ভার্সন 2টা আসলে FI না, কার্বোরেটর শুনলাম। আসলে সত্যি কিনা জানি না, ইঞ্জিনের বিষয় তো হতে পারে। তো এই ছিল আজকে এ পর্যন্তই। যাদের যা চয়েস সেটা নিতে পারেন। আর প্রাইসের দাম বলতে গেলে আসলে ভার্সন 2 এখনও পর্যন্ত 2,39,000, আর ভার্সন 3-র কয়েকটা মডেল আছে ডিলাক্স সহ, যার প্রাইস আসলে 70 থেকে শুরু করে বা 60 থেকে শুরু করে আপনার 80 পর্যন্ত আছে। এই হলো অবস্থা। যাদের যা প্রাইস, যাদের যা আসলেই পছন্দ সেই অনুসারে আসলে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখাচ্ছে আবারও। শেষ কথা আসলেই যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই সাথে থাকবেন। দেখাচ্ছে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমেন্টে জানাবেন কে কোন বাইক নিচ্ছেন।